না। আমি আমার বন্ধুকে দেখছি যে ৮০ মার্কের পরীক্ষাতে ৭০+ করেও আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে চান্স পায় নাই, শুধুমাত্র ওএমআর শিটে 2টা সেন্টেন্স না লেখার জন্য। এখন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। জাস্ট 3টি ভুলের জন্য তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। ওএমআর শিটের 3টা ভুলের জন্য তোমার উত্তরপত্রটি বাতিল হবে। 3টা ভুলের জন্য তুমি 100তে 100 পেয়েও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টিকবে না। সেই 3টা ভুল কি, এটা এখন তোমাদেরকে আমি ব্যাখ্যা করব। যারা রাজশাহী ভার্সিটিতে পরীক্ষা দিবে তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবে। হতে পারে একটা ভিডিও তোমার জীবনটাকে চেঞ্জ করে দিবে। ফার্স্ট যে ভুল সেটা হচ্ছে, আমরা ওএমআর শিটে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তোমরা অনেকেই জানো না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ওএমআর শিটটা থাকে সেখানে বিশেষ করে তোমার প্রশ্নপত্রে উল্লেখ থাকে যে একটি সেন্টেন্স লিখুন বাংলাতে এবং ইংলিশে। তুমি যদি ওই বাংলাতে এবং ইংলিশে একটি সেন্টেন্স লিখতে বলে প্রশ্নপত্রে, তুমি তোমার মতো করে সুন্দর করে সহজ একটি বাক্য লিখবে উত্তরপত্রে। ওএমআর শিটের শেষে লিখতে হয় 2টা সেন্টেন্স। এই 2টা সেন্টেন্স যদি তুমি না লেখো তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। আমি আমার বন্ধুকে দেখছি যে ৮০ মার্কের পরীক্ষাতে ৭০+ করেও আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে চান্স পায় নাই, শুধুমাত্র ওএমআর শিটে 2টা সেন্টেন্স না লেখার জন্য। এখন এই 2টা সেন্টেন্স কেন লিখতে হয়? 2টা সেন্টেন্স লেখার মূল কারণ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে মূলত একটা মক ভাইবার আয়োজন করা হয় এবং ওই ভাইবা বোর্ডে ওই সেন্টেন্স 2টাই দেওয়া হয় এবং ওই সেন্টেন্স 2টা তখনও তোমাকে লিখতে হবে এবং সেন্টেন্স 2টা লিখে মূলত ওই সেন্টেন্স অনুযায়ী তোমার হাতের লেখাটাকে ওরা ভেরিফাই করে। তোমার হাতের লেখা ভেরিফাই করার জন্য মূলত ওই 2টা সেন্টেন্স লাগে। 2 নম্বর যে ভুলের জন্য তোমার উত্তরপত্রটি বাতিল হবে সেটা তোমরা অনেকেই জানো, সেট কোড যদি তুমি না লেখো তাহলে তোমার উত্তরপত্রটি বাতিল হবে। এই ক্ষেত্রে প্রশ্নপত্রটি পাওয়ার সাথে সাথেই তোমাকে আগে সেট কোডটি পূরণ করতে হবে। 3 নম্বর যে ভুল সেটি হচ্ছে, রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ওএমআর শিটে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়। এসএসসি অথবা এইচএসসি উল্লেখ থাকে, রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হয়। যদি তুমি এই রেজিস্ট্রেশন নাম্বারটা না লেখো বা রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল করো তাহলে তোমার উত্তরপত্রটি বাতিল হতে পারে। কারণ তুমি যখন ফর্ম ফিল আপ করবে, ভর্তির জন্য আবেদন করবে, তখন তোমাকে অবশ্যই সেখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হয় এবং পরবর্তীতে ওই রেজিস্ট্রেশন নাম্বারের সাথে তোমার ইউনিভার্সিটির ভর্তি ফর্মের যে উত্তরপত্র, সেটার যে রেজিস্ট্রেশন নাম্বার, এই 2টা আসলে মেলানো হয়। এই 3টা ভুল। তাছাড়া আরও একটা বেসিক ভুল আছে, সেটা হচ্ছে তোমরা অনেকেই কী করো, বৃত্ত ভরাট করার সময় ফুটা দিয়ে দাও, টিক দিয়ে দাও, অর্ধেক ভরাট করো, ফুল ভরাট করো না। এই যে সমস্যাটা, অর্থাৎ সঠিকভাবে পরিপূর্ণভাবে বৃত্তটা ভরাট করাটাও একটা আর্ট। এইটা যারা ভুল করে তাদের অনেক ক্ষেত্রে উত্তরপত্র বাতিল হয়ে যায়। আরেকটা কারণে উত্তরপত্র বাতিল হয়, সেটি হচ্ছে তুমি যখন একাধিক কোশ্চেন দাগাবে, অর্থাৎ তুমি কও দাগাইছো আবার খও দাগালে, অর্থাৎ একাধিক উত্তরপত্র যখন দাগাবে তুমি, তখন তোমার উত্তরপত্রটি বাতিল হতে পারে। তাই যারা রাজশাহী ইউনিভার্সিটির স্বপ্ন দেখো তাদেরকে আমি বলবো, অবশ্যই তুমি এই বিষয়গুলো মাথায় রাখবে, এখন থেকে প্র্যাকটিস করবে। তোমার সার্বিক কল্যাণ কামনা করছি। ভালো থেকো। আসসালামু আলাইকুম।